মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েলের বন্দরনগরী হাইফা, তেল আবিব ও নেগিব বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরান চালিয়েছে একের পর এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। এই হামলাগুলোর ফলে বিস্ফোরণে ধাউ ধাউ করে জ্বলছে আক্রান্ত এলাকাগুলো। রোববার দিনের আলোতেই হামলার সূচনা হয়, আর রাতভর অব্যাহত থাকে ক্ষেপণাস্ত্র বর্ষণ। একাধিকবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শহরের অভ্যন্তরে বিস্ফোরণ ঘটায়। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে, একটি আবাসিক ভবন ক্ষেপণাস্ত্র আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসির প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। তেল আবিব ও জেরুজালেমে রাতের আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার আপ্রাণ চেষ্টা করলেও সবগুলো থামানো সম্ভব হয়নি। বিশেষভাবে উল্লেখযোগ্য যে ইরান সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পারিবারিক বাসভবনের নিকটস্থ সিজারিয়া শহরে। এ নিয়ে যদিও ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ইকোনমিক্স টাইমস এবং ফিলিস্তিনি ক্রনিকল সূত্রে জানা গেছে, হামলার তীব্রতা দেখে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। যদিও প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র গন্তব্যে পৌঁছানোর আগেই ধ্বংস করতে পেরেছে, তবুও দক্ষিণ গোলান হাইটুসে আগুন লেগে গেছে বলে জানা যায়। রোববার রাতে মেহের নিউজ জানিয়েছে, ইরানের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের বেনগরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি আঘাত হানে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ইসরায়েলি সরকার জনগণকে বাংকার কিংবা নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।